আমার জীবনে আমি অনেক পাপ করছি, তারপরে কোনো ইউটিউবে বা ফেসবুকে দিয়ে কাপড় লোক ওমর ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার আফ্রিদি ভাই। ওমর ভাই সালাম না ফিরাবের পারলেও আমি আপনার সালাম ফিরাইছি। আপনার যা বক্তব্য দেওয়ার দেন, আজকে আপনাকে দিমুলারা একবার ফুল চিনি ছাড়া। কি বললেন এগুলা যে ইউটিউব আর ফেসবুকে গিয়া কাপল ব্লগ দেখেন নাই, জীবন অনেক পাপ করছেন? ওমর ভাই কাপল বলক না দেখুক, কিন্তু তোমাদের বলক ঠিকই দেখে। তোমরা যে কয়দিন পর পর নাটক শুরু করো, এগুলো ঠিকই দেখে। তাহলে ওমর ভাই দেখছে এটা কি? আসলে ওমর ভাই কাপল ব্লগ দেখবো কেন? ওমর ভাই তো হচ্ছে বিয়ে শাদী করে নাই। ওমর ভাই যে বিয়ে করে নাই এটা সবাই জানে। আর তুমি যে বিয়ে করছো, এই যে পাশে বসায় রাখছো, তুমি চাইলে কিন্তু ভিডিওটা একলা বানাইতে পারতা, কিন্তু ভিউ আইতো না। মামা, কাপল ব্লগ মানে জাস্ট ম্যাজিক। কি কোনো মেয়ে চয়েস করে না মনে হয়, কি বলো? হইতে পারে, হ্যাঁ হইতে পারে। কোনো মেয়ে তার মনে চয়েস করে না। ওমর ভাইকে যেহেতু কেউ পছন্দ করে না, তাহলে এক কাজ করো, তোমার বউরে ওমর ভাইয়ের কাছে পাঠায়া দাও। আজকে ওমর ভাইরে নিয়ে কিছু বলার নাই, যা বলার তোমারে নিয়ে বলবো। তুমি যে তোমার বউরে ভাইরাল হওয়ার লাগে এই পরিমাণ যে বড় ডান্ডাটা দিছিলা, ভুলে গেছো নি? আপনারা প্লিজ, আমি যেভাবে ভিডিওটা সরাই নিয়েছি আপনারা ভিডিওটা সরাই নেবেন, কারণ ভিডিওটার জন্য আমার ফ্যামিলিগতভাবে একটু প্রবলেম হইতেছে। এটাই সেই কাপল যারা ভাইরাল হওয়ার জন্য নোংরামি করে, পরে আইসা আবার অনলাইনে এসে কান্নাকাটি করে ক্ষমা চায়। আমারও সমস্যা হচ্ছে, পাশাপাশি অন্তরার ফ্যামিলিগতভাবে অনেক প্রবলেম মানে হইতেছে। পরিবারকে তো বোঝাচ্ছি, তারা বুঝতেছে, কিন্তু আর যাই পারো, তোমরা বউ ব্যবসায়ীরা নাটকটা ভালো করতে পারো। নোংরামি করবা, আবার আইসা বলবা সমালোচনা হচ্ছে, পরিবার চাপ দিতেছে, ভিডিওটা ডিলিট করে দেন। ওর ফ্যামিলি থেকে ওর বাবা আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে তুমি তাড়াতাড়ি হচ্ছে অন্তরাকে নিয়ে আসো, অন্তরাকে নিয়ে আসে গ্রামে দিয়ে যাও, তো অন্তরার তোমার সাথে ভিডিও টিডিও বানানো লাগবে না। তোমরা কাপল ব্লক করে নোংরামি করবা, বাড়ি থেকে তো ফোন দিবেই। ওমর ভাইয়ের তো হচ্ছে গিয়া মানে বউ নাই, তারপর হচ্ছে গার্লফ্রেন্ড নাই। তোমার বউয়ের তো হাজবেন্ড আছে, কিন্তু প্রেমিক নাই। ওমর ভাইয়েরও প্রেমিকা নাই। তাহলে এক কাজ করতে পারো, তোমার বইয়েরও প্রেমিক নাই, ওমর ভাইয়ের প্রেমিকা নাই, তাদের দুইজনকে পাট খেতে পাঠাও। ওমর ভাই কি জানে যে কাপল ব্লগাররা প্রতি মাসে মাসে বাংলাদেশে মানে কত পরিমাণ রেমিটেন্স আসতেছে, মানে আনতেছে? ওমর ভাই দেখছেন, তারা কিন্তু বউ দিয়ে বিজনেস করে দেশের রেমিটেন্স আনতেছে। বউ দিয়ে ভিডিও বানান যতটা সহজ, আর একলা ভিডিও বানায়া ভাইরাল হওয়া কতটা কঠিন, সেটা আমাদের ওমর ভাই দেখাইছে। বর্তমানে সবচাইতে ট্রেন্ডিং কন্টেন্ট হচ্ছে কাপল ব্লগ। এই কন্টেন্ট করলে আপনি ভাইরাল, ঠিক আছে? তার জন্যই তো আপনি বউরে নিয়ে প্রতিদিন ডান্ডা দেখায় দেখায় ভিডিও বানান। আপনাদের লজ্জা শরম নাই, কারণ আপনারা বউ বেঁচে খান। ওনারা তো ইন্ডিকেট করে করে হচ্ছে আমাদের কি বললো কথাটা বুঝলেন না, কারণ আমরা এতদিন কাপল ব্লগ করি নাই, আর এতদিন হচ্ছে ওমর ভাই এই ধরনের কথাবার্তা বলার সাহস হয় নাই, মানে বলেও নাই। হ্যাঁ ভাই, আপনাদেরই উদ্দেশ্য করে ওমর ভাই কথাগুলো বলছে। আর আপনাদের মাথার জায়গায় পাছা, পাছার জায়গায় মাথা, নতুন করে তো কন্টেন্ট বানানো লাগবো। এই কারণেই তো ওমর ভাইয়ের ছবি লাগাইয়া একটা নতুন কন্টেন্ট বানানোর সুযোগ পাইছেন। আর কিছুদিনের মধ্যে যে আপনাদের লিঙ্ক বের হইব, এটাও জনগণ ভালো করেই জানে, সবাই অপেক্ষায় আছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো ভিডিওটা কেমন লাগলো সবার, আশা করি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কেমন লেগেছে। আর পরিশেষে একটা কথা বলে যাই, তারা কাপল ব্লগার, তাদের লজ্জা শরম নাই, কারণ তারা বউ বেঁচে খায়।